মানে আরো কিছু লোক আছে এটার সাথে জড়িত, চাচ্ছে এখান থেকে একটা রাস্তা নিয়ে যেতে, কারণ পিছনে অনেক খালি কৃষি জমি আছে। ওনারা চাচ্ছে কি ওই জমিগুলা ভৈরা বিক্রি করার জন্য, জোর খাড়ায় এখান থেকে একটা রাস্তা নিয়ে ওই কৃষি জমিটা ভরবো, ভৈরা ওনারা বিক্রি করব। সে বলল জায়গা দিবেন না কেন, জায়গা দিতে হবে। তখন আমরা বলছি যে না, জায়গা দেওয়া হবে না, আমাদের জায়গা আমরা আটকে দিব কালকে। আমরা এই সাইডে জায়গা কিনছি পরে, এরা কিনছে পিছনে। এরা যখন কিনছে তখন এগো রাস্তা দিয়া বিক্রি করছে, যে বেচছে। এখন হেরা আমাকে বলছিল যে ভাই রাস্তাটা যখন গুণ না, আমরা এখান থেকে যাবো, আমরা 3 ফুট জায়গা দিব আপনাকে, আপনারা 2 ফুট জায়গা দিয়েন। আমরা তো বলছি যে ঠিক আছে, আমরা 2 ফুট দিব, আপনারা 3 ফুট চাইবেন। এখন হেরা ওই জায়গা না দিয়া এখন আমাকে বলতেছে এখান থেকে জায়গা দিতে হইব। আমরা বলতেছি যে জায়গা তো আমাকে সীমিত, আমরা পায়ে হাঁটার হালকা পাতলা কিছু রাস্তা রাখবো, পিছনের লোক যাই আসবো। এখন এই কথা হ্যাঁ না বইলা, হ্যাঁ বলতেছে জায়গা দিতে হবে, দিতে হবে বইলা। হ্যাঁ লোকজন ডাকাইছে, চেয়ারম্যান মেম্বার ডাকাইছে, আসছে এরকম একদিন, প্রথম একদিন বাড়ি খায় বইছে, বইছে পরে আমরা বলছি যে না, আমাকে সীমিত জায়গা, আমরা হাঁটার কিছু জায়গা রাখবো। হ্যাঁ বলছে 5 ফুট জায়গা দিতে হবে, আমরা না করে দিছি। না করে দেওয়ার পরে পরবর্তী নোটিশ পাঠাইছে চেয়ারম্যান দিয়া, চেয়ারম্যান নোটিশ পাঠাইছে, আমরা ওখানে যেতে পারিনি। যেতে পারিনি পরে চেয়ারম্যান 6 মেম্বার উপস্থিত আসছে বাসায়। আসছে পর হেরা বলল, এক মেম্বার আনহেল্প মেম্বার নাম, সে বলল জায়গা দিবেন না কেন, জায়গা দিতে হবে। তখন আমরা বলছি যে না, জায়গা দেওয়া হবে না, আমাদের জায়গা আমরা আটকে দিব কালকে, আমাদের কোনো রাস্তা প্রয়োজন নেই। এই কথা বলে এরপরে বললো যে, আমরা আবার বললাম যে এগো সাবেক জায়গা যে রাস্তা, এরা সাবেক রাস্তা যাইব। যাওয়ার পরে ফারুক খান মেম্বার সাহেব বললো যে হ্যাঁ, সাবেক জায়গা যেটা আছে ওই 3 ফুট জায়গা আমরা আপনাকে দিব, আপনারা 2 ফুট দিবেন। পরে আমরা বললাম ঠিক আছে, আপনারা যদি এটা করেন তো মানি। এই কথার বিদায় পরের দিন আমিন আনছে, আমিন আনার পরে মাপছে, 2 মেম্বার ছিল, এক মাতবর সাহেব ছিল। হেরা মাইপা বললো তো ঠিক আছে, এখান থেকে 5 ফুট নিতে হলে তুমি 3 ফুট তুমি পিছন দিয়া দিবা। ওই বললো 2 দিন সময়, 2 দিন সময়ের ভিতরে পরের দিন কই নোটিশ পাঠাইছে। নোটিশ পাঠাইছে যে চেয়ারম্যান সাহেব যাইতে হয়েছে, নোটিশ পাঠাইছে। এই নোটিশ পাঠাইছে বিদায় আমরা যেখানে মানা হইলো বলবো যে জানাইবো, জানার সত্যি তো নোটিশ পাঠানোর কোনো প্রশ্ন আসে না। আমাদের এই জায়গা একটা প্লট হিসাবে বিক্রি হয়েছে, তো এইখানটা আমরা একটা প্লট আছে, আমাদের বাম পাশে আরেকটা প্লট আছে, আবার পিছনে আরেকটা আছে, আমাদের পিছনে আরেকটা আছে, মানে টোটাল 4টা প্লট এখানে। এখন বিষয়টা হচ্ছে কি, এখানে আমরা যাওয়ার জন্য, পিছনে 2 প্লট যাওয়ার জন্য এখানে বলা হয়েছে কি, যখন রাস্তাটা বিক্রি হয়, এই জায়গাটা বিক্রি হয়, মানে এই পাশ থেকে 1 ফিট দিবে, ওই পাশ থেকে 1 ফিট দিবে। আর যারা জায়গাটা বিক্রি করছে ওনারা দিবে 3 ফিট, মানে টোটাল একটা 5 ফিটের রাস্তা ওনারা কইরা দিবে। তো কইরা দিবে ভালো কথা, তো ওনারা ওই 3 ফিট এখানে দেয় নাই। তো এখন আমাদের পিছনে যে 2 প্লট আছে তাদের যাতায়াতের জন্য আমরা এই রাস্তাটা ব্যবহার করি, ইভেন আমরাও এই রাস্তা ব্যবহার করি, আমাদের পাশের যারা আছে তারাও ব্যবহার করে। মানে আমরা 4 প্লট, এই এই 4টা ইচ্ছা থাকে এই প্লটের ভিতরে। তো কারোই কোনো সমস্যা হয় না। একজন আছে যে মাস্টার আছে, যে ওনার সমস্যা হয়, উনি আজকে 5-6 বছর যাবত মানে খুবই এই জিনিসটা নিয়ে কয়েকদিন পর পরে সমস্যা করতেছে। আমরা টোটাল 4 ইচ্ছা এখানে, হ্যাঁ আমরা 4 ইচ্ছা। তো আমাদের 3 ইচ্ছাকে চিঠি দিছে, মানে একজন হচ্ছে বাদী, মানে একজনের সমস্যা হইতাছে, আর 3 জনের কারো সমস্যা হয় না, বিষয় রয়েছে এখানে। আর এখানে আরো একটু আছে, মানে আরো কিছু লোক আছে এটার সাথে জড়িত, চাচ্ছে এখান থেকে একটা রাস্তা নিয়ে যেতে, কারণ পিছনে অনেক খালি কৃষি জমি আছে। ওনারা চাচ্ছে কি ওই জমিগুলা ভৈরা বিক্রি করার জন্য, জোর খাড়ায় এখান থেকে একটা রাস্তা নিয়ে ওই কৃষি জমিটা ভরবো, ভৈরা ওনারা বিক্রি করব। বিষয় রয়েছে এখানে, মানে মূল বিষয় এইটা। মানে এখানে বড় সমস্যা না, হয়তোবা ওর এই জিনিসটা নিয়ে পাকাইতাছে জিনিসটা, মানে কৃষি জমিটা বিক্রি করার জন্য ভৈরা বালু ভরাট কইরা।